আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। আবারও ইরান ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। আবারও শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব, দফায় দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। আবারও দফায় দফায় মার্কিন যুক্তরাষ্ট্রের সবথেকে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের বুকের উপর দফায় দফায় আক্রমণ চালাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা জানিয়েছে যে পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংসস্তূপে পরিণত না করব ততক্ষণ পর্যন্ত আমরা এই যুদ্ধ থামাব না। ইরানের নতুন হামলায় দখলদারদের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে এসেছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো। ইরান মুহুর্মুহুর আক্রমণ চালাচ্ছে, ইসরায়েলের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি কি ক্ষতি হলো সব বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতের প্রস্তুতি নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। আজ ইসরায়েলি আর্মি রেডিওর সেনা রেডিও এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। এরপর জানাবো, ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুতিরাও। ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোতে তারা আবারও আক্রমণের লক্ষ্যবস্তু করবে। এদিকে সৌদি আরবের বিমান ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ হামলার অভিযোগ প্রত্যাখ্যান ইরানের। সৌদি আরবের রাজধানী রিয়াদের উপকণ্ঠে অবস্থিত আল খার্স বিমান ঘাঁটিতে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ ঘাঁটিটিতে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কার সতর্কতা জারি করা হয়। এর কিছুক্ষণ পরই বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে স্থানীয় গণমাধ্যম সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, হামে ব্যর্থতা শিশু মৃত্যু, ডক্টর ইউনূস ৫ জনের নামে মামলা খারিজ। হামে ব্যর্থতা শিশু মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ ৫ জনের বিরুদ্ধে মামলা খারিজ করে দেওয়া হয়েছে। আজ দুপুরের শুনানি শেষে মামলা খারিজ করে দেয় সিএনএনের সিএমএম আদালতের বিচারক। এর আগে অতিরিক্ত চিফ প্রসিকিউটর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে মামলার আবেদন করেন মুজিবুর রহমান ইকবাল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতের প্রস্তুতি ইসরায়েলের। ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলি আর্মি রেডিওর সেনা রেডিও এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে এবং তারা জানিয়েছে যে জানবাদী সন্ত্রাসীরা মূলত যে ধরনের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে সেটি সারা পৃথিবীর বুকে তাদেরকে একমাত্র ভয়াবহ বিপর্যয়ের মুখে ফেলে দিচ্ছে। জানবাদী সন্ত্রাসীরা তারা মূলত মুসলিমদেরকে টার্গেট করে যে উগ্রবাদী ও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছিল, সেই সন্ত্রাসী কার্যক্রমগুলোর মধ্যেই নতুন করে আবারও ইরানের সঙ্গে তাদের নতুন যুদ্ধ বেঁধে গেছে। তারা মূলত লেবাননের যোদ্ধাদের উপর আক্রমণ অব্যাহত রাখার কারণে এই ধরনের আক্রমণ চলমান রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনীরা তারা শুরু থেকে ইরানের বিরুদ্ধে যে অন্যায় সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছিল সেগুলো আরও এক ধাপ এগিয়ে গেছে এবং যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনীরা তারা এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাচ্ছে। তাদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। পুরো বিশ্বকে আমরা বলে দিতে চাই যে জায়নবাদী সন্ত্রাসীরা তারা মূলত যে ধরনের কার্যক্রম চালাচ্ছে সেটি পৃথিবীর বুকে এক ধরনের এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। যেটি দখলদারেরা করছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দখলদারেরা মুসলিমদের টার্গেট করে যে আক্রমণ ও হামলা চালাচ্ছে সেই আক্রমণ ও হামলার তীব্র
জবাব দিতে শুরু করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তবে দখলদারেরাও তারা পুরোদমে প্রস্তুতি নিয়ে রেখেছে, তারাও ইরানের বিরুদ্ধে সর্বাত্মকভাবে আক্রমণ চালাচ্ছে। এ অবস্থায় যুদ্ধ পরিস্থিতি আসলে কোথায় গিয়ে দাঁড়ায় সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। পুরো পরিস্থিতি আমাদের সবার জন্য খুব বিপর্যয়কর এক পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছে। দফায় দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। ইরানের পক্ষ থেকে ইসরায়েলকে লক্ষ্য করে আবারও দফায় দফায় নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই তথ্য নিশ্চিত করেছে। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে এবং ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রগুলো আকাশেই ধ্বংস করার চেষ্টা চলছে। নতুন এই হামলার পর দেশের নাগরিকদের মোবাইল ও সাইরেনের সতর্কবার্তা পাওয়া মাত্র দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় দুই দেশের সামরিক উত্তেজনা এক ধাক্কায় আরও বেড়ে গেল। এর আগে রোববার রাতে উত্তর ইসরায়েলকে নিশানা করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল তেহরান। ইসরায়েলি বাহিনীর দাবি, আগের বারের সব ক্ষেপণাস্ত্রই সফলভাবে প্রতিহত করা হয়েছে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা জানিয়েছে যে দক্ষিণ লেবাননে টাইরো নাবাতি এলাকায় বেসামরিক মানুষ হত্যার প্রতিশোধ হিসেবে তারা ইসরায়েলের মোট রামাট ডেভিড বিমান ঘাঁটিতে এই হামলা চালিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে লেবাননের উপর ইসরায়েলের ধারাবাহিক আগ্রাসন ও যুদ্ধবিরতি লঙ্ঘন তেহরান আর মেনে নেবে না, বরং তারা লেবাননে যেভাবে আক্রমণ চালিয়েছে তাদের উপরও একই কায়দায় এই আক্রমণ চালানো হবে বলে নিশ্চিত করা হয়েছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের কারণেই এখন এই আক্রমণগুলো আরও মুহুর্মুহুর আকার ধারণ করেছে। নতুন করে আবারও এক ভয়াবহ আক্রমণের দিকে চলে যাচ্ছে সারা বিশ্ব এবং বিশ্বের সবাই। মূলত এই যুদ্ধ না চাইলেও কিন্তু যুদ্ধ থেকে কেউই বেরিয়ে আসতে পারছে না। সবাই যার যার জায়গা থেকে এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে সবাই খোলামেলা আলোচনা করলেও এই যুদ্ধ আদতে কবে শেষ হতে চলেছে সম্পর্কে কেউই কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি। সবাই শুধু যার যার জায়গা থেকে যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ বন্ধ হোক ইত্যাদি বললেও কার্যকরভাবে কেউ আসলে পদক্ষেপ গ্রহণ করতে পারছে না। সবাই যার যার জায়গা থেকে এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও এখন পর্যন্ত আসলে যুদ্ধ কোনোভাবে বিরতি হচ্ছে না, বরং যুদ্ধ এমনভাবে চালানো হচ্ছে যে এই যুদ্ধ হয়তো ভবিষ্যতে আরও ভয়াবহ এক বিপর্যয় ডেকে আনতে পারে। কারণ এই যুদ্ধ আসলে শেষ হবার নয়। যুদ্ধ পরিস্থিতি দিনকে দিন আরও বৃদ্ধি পাচ্ছে এবং এই যুদ্ধ ভবিষ্যতের কোন দিকে যাচ্ছে ঠিক সেটি আসলে আমাদের এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। এই যুদ্ধ কারো জন্যই শান্তি বয়ে আনবে না। আমরা যুদ্ধ বন্ধ করার জন্য সবাই সৃষ্টিকর্তার প্রতি আমরা মন থেকে প্রার্থনা করি যুদ্ধ বন্ধ হয়ে যাক। যুদ্ধ আসলে কারো জন্যই কোনো ভালো কিছু বয়ে আনে না। এই যুদ্ধ পুরো মানব সভ্যতাকে ধীরে ধীরে আরো ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। সৌদি আরবের বিমান ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, হামলার অভিযোগ প্রত্যাখ্যান ইরানের। আর সৌদি আরবের রাজধানী রিয়াদের উপকণ্ঠে অবস্থিত আল খার্স বিমান ঘাঁটিতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আজ ঘাঁটিটিতে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। এর কিছুক্ষণ পরে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে। বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যান নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে যে হামলার আতঙ্ক ছড়িয়ে পড়ে আল খারিস বিমানঘাটির আশপাশে বিকট শব্দে বিস্ফোরণের খবরের পরে সতর্কতা জারি করা হয়েছে। তবে কিছু সময় পর সৌদির সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানিয়েছে যে আল খার্স অঞ্চলে সৃষ্ট ঝুঁকি কেটে গেছে, যদিও কী ধরনের হুমকি বা এই ঘটনার কারণে সতর্কতা জারি করা হয়েছিল সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। যদিও বিস্ফোরণের ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে ইরানের সম্পৃক্ততা নিয়ে আলোচনা শুরু হলেও তেহরান তা সরাসরি নাকচ করে দিয়েছে। ইরানের দাবি, সোমবার সৌদি আরবে কোনো ধরনের আক্রমণ তারা চালায়নি। সরকারি সংবাদ সংস্থা IRIB-কে দেওয়া এক বক্তব্যে ইরানের এক সামরিক কর্মকর্তা বলেন যে আল খারস বিমান ঘাঁটিতে ইরানের পক্ষ থেকে কখনো হামলা চালানো হয়নি। এগুলো হচ্ছে সম্পূর্ণ দখলদারদের এক সন্ত্রাসী কর্মকাণ্ডের এক মিথ্যাচার। কখনোই তারা এই ধরনের মিথ্যাচার করে মূলত ইরানকে কিছুই করতে পারবে না বলে তারা উল্লেখ করেছে। তবে বিষয়গুলো আদতে কি হবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। ইরানের সঙ্গে ইসরায়েলের মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র হামলা
চালাচ্ছে হুতিরাও। ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছে যে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলো আবারও তাদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। হুতিদের আল মাসিরা টেলিভিশনের চ্যানেলে দেয়া এক বিবৃতিতে সংগঠনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে এই ঘোষণা দিয়েছেন। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান বিমান হামলার কারণে গত ৮ এপ্রিলে যুদ্ধবিরতি চুক্তি যখন চরম হুমকির মুখে পড়ে, ঠিক তখনই হুতিদের এই নতুন উস্কানি মধ্যপ্রাচ্যে উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। হুতিদের নতুন এই হুমকির ফলে লোহিত সাগর, এডেন উপসাগর এবং ২ জলপথকে যুক্ত করা সংকীর্ণ বাব-আল মানদেব প্রণালীকে বাণিজ্যিক জাহাজ চলাচলে আরও বড় ধরনের ঝুঁকিতে পড়ল। এর আগে গাজা যুদ্ধ চলাকালীন হুতিরা লোহিত সাগরে ১০০রও বেশি হামলা চালিয়ে অন্তত ৯ জন নাবিককে হত্যা করেছিল এবং ৪টি জাহাজ ডুবিয়ে দিয়েছিল। যেসব হামলার কারণে এই গুরুত্বপূর্ণ জলপথে বৈশ্বিক জাহাজে চলাচল স্থবির হয়ে পড়েছিল, সেখান দিয়ে যুদ্ধ শুরুর আগে প্রতি বছর প্রায় $১ ট্রিলিয়ন পণ্য আনা নেয়া করা হতো। হুতিরা মূলত তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে এতদিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার সংঘাত থেকে দূরে ছিল এবং ইয়েমেনকে পুনর্গঠন করার লক্ষ্যে সৌদি আরবের সঙ্গে আলোচনার প্রাধান্য দিচ্ছিল। তবে চলমান উত্তেজনার মধ্যে হুতিরা এবার ইসরায়েলের জাফা শহরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। নতুন করে আবার একটি ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং নতুন করে এই যুদ্ধ আদতে সবাইকেই ভোগাবে এবং আমরা বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখি বলে মনে করা হচ্ছে এবং আরো বলা হচ্ছে বর্তমান সময়ে জায়নবাদী সন্ত্রাসীরা তারা মূলত যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।